আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন মজাদার রেসিপি। তো এখানে বেগুনি কালার যে বাঁধাকপি সেটা দিয়ে আমি আজ পাকোড়া বানাবো, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। তো এটাকে আমি দুই ভাগ করে কেটে নিলাম, মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে নিব। সুন্দর করে কেটে এটাকে কুচি কুচি করে নিতে হবে পাকোড়া বানানোর জন্য। তার মতো আমরা নর্মাল বাঁধাকপি যেটা সবুজ রঙের সেটা দিয়েও পাকোড়া আরও মজা হয়। তো ভাবলাম এটা দিয়ে একটু পাকোড়া বানিয়ে দেখি কেমন হয়। সাধারণত এগুলো দিয়ে সবজি, সালাদ এই ধরনের আইটেমগুলোই সাধারণত খাওয়া হয়ে থাকে। তো আমার মনে হলো একটু নতুন করে কিছু করি এটা দিয়ে, তো এই জন্য আমি পাকোড়া বানাচ্ছি। পাশাপাশি আমি বাঁধাকপি কিভাবে কুচি কুচি করে কাটতে হয় সেটাও একটা টিপস দিয়ে দিচ্ছি আজ। তো এভাবে বাঁধাকপিটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন। আমার কাছে খুব ভালো লাগে এভাবে কাটতে। সাধারণত আমি ছুরিটাই বেশি ব্যবহার করে থাকি। বটি অবশ্য পারি ব্যবহার করতে, বটিতেও আমি অনেক কুচি কুচি করে কাটতে পারি আলহামদুলিল্লাহ। ছুরি দিয়েও কুচি করে কাটতে পারি। তো এই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কুচি করে কাটাটা। তো আমার হয়ে গেছে বাঁধাকপি কাটা। তো এগুলো আমি সবই নিয়ে নিব পাকোড়া বানানোর জন্য। আমার ছোটোবেলায় কিন্তু বাঁধাকপি কুচি করে কাটতে, আলু কুচি করে কাটতে খুবই ভালো লাগতো। তো আমার কিছু পার্সোনাল ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছু সময়ের জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ছোটোবেলার কিছু মুহূর্ত আমার সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওর কমেন্টে। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি এগুলো মরিচের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হলুদের গুঁড়ো একটু সামান্য দিব। আর এখন দিয়ে দিব লবণ। লবণ আপনার পরিমাণ মতো দেবেন, যতটুকু আপনার বাঁধাকপির পরিমাণটা সেই হিসেবে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ আরও হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। যদি আপনি ঝাল খেতে না চান তাহলে আপনারা চিলি ফ্লেক্স স্কিপ করতে পারেন। তো এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো। 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি ময়দা বা আটা দিলেও চলবে। পাকোড়া বানাতে যেসব আইটেম লাগে আমি সেগুলোই দিচ্ছি। খুবই সাধারণ একটা ব্যাপার, খুবই সিম্পল, সবাই এটা পারেন। জাস্ট আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। আসলে এই রান্নাগুলো কিন্তু আমাদের সিনিয়রদের জন্য কাজে না লাগলেও যারা নতুন রান্না বান্নায়, যাদের নতুন বিয়ে হয়েছে অথবা ব্যাচেলার, তারা কিন্তু দেখে অনেক কিছু শিখতে পারে। আমাদের এই রান্না বান্না আসলে তাদের জন্যই বলতে হবে। তো আমি এখন নিয়ে আসলাম পাকোড়াগুলো ভাজার জন্য। তেল গরম করেই ছেড়ে দিয়েছি পাকোড়া। আমার কিন্তু এভাবে পাকোড়া ভাজতে বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানি না, নিশ্চয়ই ভালো লাগে। আর এগুলো কিন্তু আমি রোজার মাসে করেছি, এতদিন পর ভিডিওটা দিচ্ছি কারণ এতদিন সময় পাইনি। অন্যান্য ভিডিও দিয়েছিলাম, এটা একেবারে পিছনে চলে গিয়েছিল, তো সেটাকে আমি খুঁজে বের করে নিয়ে এসেছি। তো এখন আমি এগুলো ভেজে তুলছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টাই দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে আমার এই পাকোড়া ভাজা কমেন্টে অবশ্যই জানাবেন। তো পাকোড়ার সাথে অন্যান্য ইফতারের আইটেমগুলো আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।